এখন আপনারা যারা শিক্ষকতায় আছেন তাহলে 98% শিশু স্কুলগামী হওয়ার পরেও শিক্ষার মানের এই অবস্থা কেন? মানে যেখানে 65% শিক্ষার্থী বাংলা পড়তে পারে না, ইংরেজি এবং গণিতের লেভেল আরো খারাপ, এই সিচুয়েশনটা কেন? মানে এটা কেন হচ্ছে স্যার? আচ্ছা, আমি বলি যে এটা আসলে ওনারা যে রিপোর্টটি প্রদান করেছেন বা রিপোর্টটি দিয়েছেন, এটা বলতে গেলে কিভাবে দিয়েছেন জানি না। আমি আপনাকে একটু পূর্বে ফিরে যেতে চাই। আপনি জানেন যে 2020 সালে 2020 সাল থেকে 22 সাল পর্যন্ত একটা করোনা মহামারী সারা বিশ্ব ছড়িয়ে পড়েছিল। সেই সময় আমরা যে শিক্ষার্থীদের রিপোর্টটা 2019 সালে স্যার, যারা রিপোর্টটা 2019 সালের স্যার, হ্যাঁ রিপোর্টটা 19 2019 সালে। জি হ্যাঁ 19 সালে, হ্যাঁ 19 সাল থেকে 22 সাল পর্যন্ত আমাদের স্কুল কিন্তু ইন টোটালি ফিজিক্যালি কোনো ক্লাস আমরা নিতে পারিনি। তাহলে যেই শিক্ষার্থী প্রাক প্রাথমিকে সেই শিক্ষার্থী 3 তে উঠছে, যে শিক্ষার্থী 1 এ, সেই শিক্ষার্থী 4 এ উঠছে, সেই সব শিক্ষার্থী যদি মানে আমরা যদিও বাড়ি বাড়ি গিয়ে মানে হোম ভিজিট বা হোমওয়ার্ক করেছি, কিন্তু আসলে এগুলো তো মানে আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষা বা মানে ফিজিক্যালি শিক্ষা আর অফলাইন অনলাইনে কিন্তু আমার বাংলাদেশের কর্মরত শিক্ষার্থীরা কিন্তু এই গুগল মিট বলেন আর এই যে জুমে বলেন ওইভাবে কিন্তু আসলে অভ্যস্ত এখন হয়ে উঠতে পারেনি। তো এই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি, কিন্তু অধিকাংশ শিক্ষার্থী কিন্তু আসলে তাদের এই জায়গাতে কিন্তু তারা আসলে মানে সেই ভার্চুয়াল যে পড়াশোনা সেটুকু কিন্তু তারা যুক্ত করতে পারেনি। আর এই ফলশ্রুতিতে আসলে যে দীর্ঘ 3 বছরের যে পড়াশোনার গ্যাপ, এই গ্যাপ থেকে কিন্তু এই শিক্ষার্থী না পড়েই কিন্তু আমরা উপরের শ্রেণীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কিন্তু উত্তীর্ণ করানো হয়েছে। আর এই ফলশ্রুতিতে তারা কিন্তু আসলে আপনি যে কথাটা বলেছেন আংশিকভাবে সত্য, আমি পুরোপুরি এটাকে সাপোর্ট করি না। তবে আমি মনে করি যে এই যে করোনার যে মানে যে গ্যাপ, এই গ্যাপটির কারণে এমনটি হয়েছে। আশা করি আমাদেরকে যে আর 2-3 বছর সময় দেওয়া যায়, নেক্সট টাইমে ইনশাআল্লাহ এই শিক্ষার যে আপনি যে বলছেন যে পড়াশোনা বাংলা ইংরেজি পড়তে পারে না, এটুকু আমার মনে হয় থাকবে বলে মনে হয় না। আপনি ধরুন 19 সালে যে শিক্ষার্থী ক্লাস 1 এ ছিল, সেই শিক্ষার্থী ক্লাস 5 এ গেছে। সেই শিক্ষার্থী এখন যদি জরিপটা যদি বছরের শুরুতেই করে ফেলে, তাহলে আসলে তার তো আসলে 3টি ক্লাস গ্যাপ হয়ে সে একবার জাম্প করে উপরে ক্লাসে গিয়েছে। আসলে এই ক্লাসগুলোর যে পড়াশোনা ওইভাবে কিন্তু আসলে ওই জাম্প করে যাওয়ার পরে যে ক্লাসে উঠলেন, উপরে ক্লাসে উঠলেন, সেখানে গিয়ে কিন্তু আসলে প্রকৃতপক্ষে কিন্তু ফিডব্যাক ভালো হতে পারে না। জি জি স্যার, আমি আপনাকে একটু আপনার অবগতির জন্য বলি, এই যে রিপোর্টটার কথা আমি বললাম, এটা ওয়ার্ল্ড ব্যাংক 2019 সালের সেপ্টেম্বরে প্রকাশ করেছে। আর আপনি যে সিচুয়েশনের কথাটা বলেন, প্যান্ডেমিক সিচুয়েশন, সেটা কোভিড সিচুয়েশন 2020 সালের মার্চে, 18 মার্চ থেকে বাংলাদেশে কোভিড সিচুয়েশন শুরু হয়। তার মানে এই রিপোর্টটা কোভিড এর আগের সময় করা এবং আগের সময় শিক্ষার মান যাচাই করে করা হয়েছে। আপনি যে কথা বলেন যে কোভিড এর কারণে যে মানে শিক্ষাগত যে একটা মানে বিচ্ছিন্নতা ছিল, সেইটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। স্যার, আমি আপনার কাছে একটু পরের প্রশ্নে